আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ রাজস্থান ও হরিয়ানা সফর করবেন। জয়পুরে আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। ভারত রাশিয়া সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে প্রতিরক্ষামন্ত্রী মস্কো গেছেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী ভারত ও নরওয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার জন্য স্টার্ট আপ ব্রিজ শুরু করার প্রস্তাব দিয়েছেন। পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আজ বাংলাদেশ সফর যাচ্ছেন। সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদ মস্কোতে এসে আশ্রয় নিয়েছেন বলে ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থান ও হরিয়ানা সফর করবেন। জয়পুরে রাইজিং রাজস্থান গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট বা আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। জয়পুরে প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত 3 দিনব্যাপী এই সম্মেলনে প্রধানমন্ত্রী উদ্বোধনী ভাষণ দেবেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সম্মেলন কেন্দ্রে রাজস্থান গ্লোবাল বিজনেস এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 5000-এর বেশি ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধি, কূটনীতিবিদ, বিনিয়োগকারী সহ অন্যান্য অংশগ্রহণকারীরা যোগ দেবেন। শীর্ষ সম্মেলনের আগে 30 লক্ষ কোটি টাকার বিনিয়োগের জন্য সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। 32টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এর মধ্যে 17টি অংশীদার দেশ। মহিলাদের আর্থিক বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল করে তুলতে এবং বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী আজ বিকেলে হরিয়ানার পানিপাথে বীমা সখী যোজনা চালু করবেন। ভারতীয় জীবন বীমা নিগম LIC এই প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়ন করবে। 10ম শ্রেণীর উত্তীর্ণ 18 থেকে 70 বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং স্টাইপেন্ড পাবেন। প্রধানমন্ত্রী সম্ভাব্য বীমা সখীদের নিয়োগ সংক্রান্ত শংসাপত্র বিতরণ করবেন। এছাড়াও কর্নালের মহারানা প্রতাপ হর্টিকালচার ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসেরও শিলান্যাস করবেন তিনি। 700 কোটি টাকা ব্যয়ে মোট 495 একর জমিতে মূল ক্যাম্পাস এবং 6টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পাঠ্যক্রমের জন্য একটি কলেজ অফ হর্টিকালচার থাকবে। এছাড়াও উদ্যানবিদ্যা বিষয়ক 5টি স্কুল থাকবে। উদ্যানবিদ্যায় উন্নত প্রযুক্তির সাহায্যে শস্য বৈচিত্র্য ছাড়াও বিশ্বমানের গবেষণা করা হবে এখান থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 11 ডিসেম্বর বুধবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করবেন। এবছর 1,94,000 গ্রাম পঞ্চায়েতের মধ্য থেকে বিভিন্ন বিভাগে পঞ্চায়েতগুলির ভালো কাজ করার জন্য মোট 45টি পদক দেওয়া হবে। তৃণমূল স্তর থেকে দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কাজের পরিচালনাকে স্বীকৃতি দিতেই এই পুরস্কার, যা আগামী দিনে পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করবে। এবছর ত্রিপুরা এবং ওড়িশা সর্বোচ্চ 7টি করে পুরস্কার পাচ্ছে। ত্রিপুরার বিভিন্ন জেলা, ব্লক এবং পঞ্চায়েত মিলিয়ে মোট 10 কোটি টাকা মূল্যের পুরস্কার পাবে। গোমতী জেলা দেশের সেরা পঞ্চায়েতগুলির মধ্যে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার পাবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের রাশিয়া সফরে এখন মস্কোতে। ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা আগামীকাল সামরিক কারিগরি সহযোগিতা সংক্রান্ত আন্তঃসরকারি কমিশনের 61তম বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করবেন। শ্রী সিং এবং রুশ বিদেশমন্ত্রী অ্যান্দ্রে বেলুসভ দুদেশের মধ্যে প্রতিরক্ষা, শিল্প ও সামরিক সহযোগিতার বহুপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিকগুলি খতিয়ে দেখবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রশ্নেও তারা মতবিনিময় করবেন। শ্রী সিং আজ ক্যালিনিনগ্রাডের ইয়ান্ত্রা জাহাজ ঘাঁটিতে ভারতীয় নৌবাহিনীর সর্বাধুনিক স্টিলথ ক্ষেপণাস্ত্রবাহী রণতরী INS তুশিলকে জলে ভাসাবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের অর্থনৈতিক ও কৌশলগত বিষয়গুলি তুলে ধরে মানামা সংলাপে পশ্চিম এশিয়ার জন্য দেশের বিস্তারিত পরিকল্পনা পেশ করেছেন। মানামা অধিবেশনের শেষ পর্বে তাঁর ভাষণে ডক্টর জয়শঙ্কর জানান, ইরান, ইরাক সহ গালফ কোঅপারেশন কাউন্সিল GCC-ভুক্ত দেশগুলির সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যের পরিমাণ 17,000 থেকে 18,000 কোটি ডলার। এছাড়াও ভূমধ্যসাগরীয় দেশগুলির সঙ্গে ভারত প্রতি বছর 8,000 থেকে 9,000 কোটি ডলারের বাণিজ্য করে থাকে। G20 শীর্ষ সম্মেলনের ঘোষণা অনুযায়ী ভারত মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংযোগকারী অর্থনৈতিক করিডোর IMEC গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। ভারতের বৃদ্ধির গতিপথগুলি তুলে ধরে তিনি বলেন, এই দশকে দেশের প্রায় 4 লক্ষ কোটি ডলারের অর্থনীতি দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারত ও নরওয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার জন্য স্টার্ট আপ ব্রিজ শুরু করার প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের নতুন উদ্যোগগুলির মধ্যে এক সেতুবন্ধ গড়ে উঠবে। শিল্পোৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতরের সহায়তায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত ভারত নরওয়ে বাণিজ্য ফোরামে ভাষণ দেওয়ার সময় মন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে আরও উৎসাহিত করতে হবে। মুম্বাইয়ে অনুষ্ঠিত ফোরামের বৈঠকে ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগের আকর্ষণীয় স্থল হিসেবে
উপস্থাপিত করা হয়। শ্রী গোয়েল ভারতীয় প্রতিভাকে কাজে লাগানোর জন্য নরওয়ের কোম্পানিগুলিকে এদেশে বিনিয়োগের আহ্বান জানান। এর ফলে দেশের অভ্যন্তরে বিভিন্ন সুযোগকে সংশ্লিষ্ট সংস্থাগুলি যেমন কাজে লাগাতে পারবে, পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন নতুন বাজার খুঁজে পাবে। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সদ্য স্বাক্ষরিত হওয়া বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির প্রশংসা করে মন্ত্রী বলেন, ভারত ও ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি সুইজারল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং লিechtensteinের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ বাংলাদেশ সফরে যাচ্ছেন। সরকার বিরোধী বিক্ষোভের কারণে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে অপসারণের পর এটি হবে নতুন দিল্লি থেকে ঢাকায় প্রথম উচ্চ পর্যায়ের সফর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শ্রী মিশ্রি ঢাকায় বিদেশ মন্ত্রকের পরামর্শ সংক্রান্ত ব্যবস্থাপনার অধীনে একটি বৈঠকে যোগ দেবেন। পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছাড়াও আরও কয়েকটি বৈঠকে যোগ দেবেন। সেদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নতুন দিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পররাষ্ট্র সচিবের আজকের এই সফর। বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রসঙ্গে মুখপাত্র বলেছেন, ভারত এই মামলায় একটি ন্যায্য এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে আশা করে। সিরিয়ার বিদ্রোহী বাহিনী দামাস্কাস শহরের দখল নিয়েছে। বাশার আল আসাদ সরকারের পতন ঘটায় সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধ ঐতিহাসিক মোড় নিয়েছে। রাজধানী দামাস্কাসে বিদ্রোহীদের উদযাপন চলছে। এক নাটকীয় ঘটনায় সিরিয়ার বিদ্রোহীরা দামাস্কাসের ইরানের দূতাবাসে ঢুকে পড়ে। অন্যদিকে বিদ্রোহী বাহিনীর রাজধানীর দিকে এগিয়ে আসায় হেজবুল্লাহ সিরিয়া থেকে তার সমস্ত বাহিনী প্রত্যাহার করে নিয়েছে বলে লেবাননের দুই সুরক্ষা আধিকারিক জানিয়েছেন। সিরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদ মস্কোতে এসে আশ্রয় নিয়েছেন বলে ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে। রুশ কর্তৃপক্ষ তাকে মানবিক কারণে সেদেশে থাকার অনুমতি দিয়েছে। আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে বিদ্রোহী বাহিনী রাজধানী দামাস্কাস নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসাদ সরকারের দীর্ঘদিনের শাসনের অবসান হলো। জোলানির বাহিনীর সদস্যরা কুখ্যাত সায়দানায়া কারাগারে নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। তারা ওই কারাগারের বন্দীদের মুক্তি দিয়েছে। সিরিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি সেদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ডাক দিয়েছেন। দুবাই থেকে আকাশবাণীর সংবাদদাতা বিনোদ কুমার জানাচ্ছেন, বিদ্রোহীরা ঝটিকা আক্রমণ চালিয়ে প্রথমে তৃতীয় বৃহত্তম শহর হোমস দখল করে, তারপর তারা দামাস্কাসের দিকে অগ্রসর হয়। আসাদ সরকারের এই পতনের ফলে মধ্যপ্রাচ্যে এক নতুন সংকটের সৃষ্টি হয়েছে। ইসরায়েল গোলান হাইটস সীমান্ত এলাকায় দ্রুত অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। সীমান্ত এলাকা বরাবর যাবতীয় কৃষি জমিকেও ইসরায়েলি কর্তৃপক্ষ সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। 1974 সালের চুক্তি অনুযায়ী ঘোষিত অভিন্ন সীমান্ত এলাকা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিদ্রোহীদের দামাস্কাস দখল এবং আসাদ সরকারের পতনের ফলে ওই অঞ্চলে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভ স্থিতাবস্থা ফিরিয়ে আনার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করতে সিরিয়ার রাষ্ট্রসংঘের দূতের সঙ্গে দ্রুত বৈঠকে বসেন। মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়ায় তাদের উপস্থিতি বজায় রেখে ইসলামিক স্টেটসের পুনরুত্থান ঠেকাতে সব রকমের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। এদিকে লেবানন সীমান্তেও স্থানীয় বাসিন্দারা উৎসবে মেতে উঠেছেন। ঘরে ফিরতে আগ্রহী সিরিয়ার নাগরিকদের মধ্যে তারা মিষ্টি বিতরণ করেছেন। ঘানার রাষ্ট্রপতি নির্বাচনে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই ক্ষমতাসীন নিউ প্যাট্রিয়টিক পার্টির প্রার্থী এবং উপরাষ্ট্রপতি মাহমুদু বাউমিয়া পরাজয় স্বীকার করে নিয়েছেন। তারপরেই বিরোধী প্রার্থী জন মাহামা নিজেকে বিজয়ী বলে দাবি করেছেন। উপরাষ্ট্রপতি বাউমিয়া বলেছেন, ঘানার জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তিনি এই সিদ্ধান্তকে মর্যাদা দিচ্ছেন। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে সকালের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ টুর্নামেন্টে ভারত বাংলাদেশকে 13-1 গোলে পরাজিত করেছে। ভারতের পরবর্তী ম্যাচ মালয়েশিয়ার সঙ্গে। এই টুর্নামেন্টে 10টি দল 2টি গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে। গতবারের বিজয়ী ভারত গ্রুপ এতে চিলি, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। এই টুর্নামেন্টে প্রথম 5টি দল আগামী বছর চিলিতে অনুষ্ঠিত FHI জুনিয়র ওয়ার্ল্ড কাপে অংশ নেবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ রাজস্থান ও হরিয়ানা সফর করবেন। জয়পুরে আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। ভারত রাশিয়া সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে প্রতিরক্ষামন্ত্রী মস্কো গেছেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী ভারত ও নরওয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার প্রস্তাব দিয়েছেন। খবর শেষ হলো।